পুটির সাহায্যে এফআইআর-এর ১০৭ নাম্বার পাতা খুঁজে পেয়ে আহিরকে গ্রেফতার করাচ্ছে পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পুটি যখনই থানা থেকে বের হচ্ছিল তখনই অফিসার বলতে থাকে, এই দাঁড়া, তুই কি মনে করেছিলি পটর পটর কথা বলবি আর তোকে আমি ধরতে পারবো না? তখন এই কথা শুনে পুটি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই রে, অফিসার আবার আমাকে ধরে ফেলবে না তো? কি করবে কে জানে। তারপরে পুটি ভয় পেয়ে পেয়ে বলতে থাকে, কেন, আমি তো সব কাজ করেছি, আবার ধরার কি আছে, আমি কি করেছি? তখনই অফিসার বলতে থাকে, এই যে এই ডাস্ক বক্সে যে আরো কতগুলো পাতা রয়ে গেছে, এই কাগজগুলো কে নেবে? তো ঠাম্মি এসে? তখনই পুটি বলতে থাকে, না না, আমিই নেব, ঠাম্মিকে আর আসতে হবে না। তারপরে দেখা যাবে অফিসার নিজেই সেই ডাস্ট বক্স থেকে সেই কাগজগুলো পুটির বস্তায় দিয়ে দেয়। তারপরে পুটি নিয়ে সাথে সাথে দৌড়ে বেরিয়ে চলে যায়। ওইদিকে পর্ণা আর সৃজনকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সেই গোয়েন্দা পুলিশকে ফোন করে অফিসারকে বলতে থাকে, স্যার, আলোক পর্ণা একটা ছেলেকে নিয়ে অনেকক্ষণ যাবৎ থানার বাইরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। তখনই অফিসার বলতে থাকে, কি বলছিস তুই? আলোক পর্ণা থানার বাইরে? কি করবে কে জানে। যাক, তুই কিন্তু বাকি খবরগুলো আমাকে দিবি। তখনই সেই লোকটা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো কিছু বুঝতেও পারছি না, কারণ সামনেও তো যেতে পারছি না। তারপর দেখা যাবে ফোনটা রেখে দিলে ওইদিকে পুটি আসে। এসে থানার বাহির থেকেই সেই লোকটাকে দেখে ও বুঝে ফেলে যে এটাই অফিসারের লাগানো সেই ফেও। তখনই পুটি মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তুমি সেই ফেও না, এবার দেখো পুটির কামাল। এই বলে পুটি ওখান থেকে দৌড়ে ছুটে পালায়। তখনই পর্ণা আর সৃজন পুটিকে দেখে অবাক হয়ে যায়। আর তখন পর্ণা বলতে থাকে, পুটি পুটি দাঁড়া। তারপরে মোটরসাইকেল নিয়ে পুটির পিছু পিছু ছুটতে থাকে ওরা। ওইদিকে দেখা যাবে সাথে সাথে সেই লোকটা ফোন করে অফিসারকে বলতে থাকে, স্যার, একটা বাচ্চা মেয়ে এখনই থানা থেকে বেরোলো না, ওই মেয়েটাকে ওরা ডাকছে, ওই মেয়েটাকেই ধরছে। তখনই অফিসার বলতে থাকে, কি বলছিস তুই? তখনই লোকটা বলতে থাকে, হ্যাঁ, ওই মেয়েটার জন্যই মনে হয় অপেক্ষা করছিল। ওইদিকে পুটিকে ধরে ফেলে সৃজন আর বলতে থাকে, এই পুটি, কি হয়েছে? তখন পুটি বলতে থাকে, আসলে বন্ধু, তোমাদের পিছনে ফেউ লাগানো আছে। তখনই থানার অফিসাররা সবাই বেরিয়ে চলে আসে আর এইদিকে পুটিকে নিয়ে সৃজন আর পর্ণা সাথে সাথে গাড়ি চালিয়ে চলে যায়। তখন অফিসার বলতে থাকে, এই সেরেছে, এখন ম্যাডামের কাছে কি জবাব দেব? এই না আবার আমার চাকরিটাই চলে যায়। যাই, ঈশা ম্যাডামকে একটা ফোন করি। তখন ঈশাকে ফোন করলে অফিসারের ফোন পেয়ে ঈশা বলতে থাকে, বলুন, কি হলো? তখন অফিসার বলতে থাকে, আসলে ম্যাডাম, একটা বাচ্চা মেয়ে থানায় ঢুকে পড়েছিল। তখন ঈশা বলতে থাকে, বাচ্চা মেয়ে থানায় ঢুকে পড়েছিল মানে? তখন অফিসার বলতে থাকে, হ্যাঁ, আলোকপর্ণা একটা বাচ্চা মেয়েকে থানায় পাঠিয়েছিল। তখন ঈশা বলতে থাকে, ওই মেয়েটাকে একদম বেরোতে দেবেন না, আমি এখনই আসছি। তখন অফিসার বলে, ম্যাডাম শুনুন। তখন ঈশা বলে, কি হয়েছে বলো? তখন অফিসার বলতে থাকে, আসলে ম্যাডাম, ওই বাচ্চা মেয়েটা এখান থেকে বেরিয়ে চলে গেছে, ওরা মেয়েটাকে নিয়ে বাসায় চলে গেছে। তখন এই কথা শুনে ঈশা বলতে থাকে, আপনারা একটা অকর্মণ্য, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। একটা বাচ্চা মেয়েকে পাঠিয়ে কি না কি নিয়ে চলে গেল, সেটা আপনি বলতেও পারলেন না? তখন অফিসার বলে, না না ম্যাডাম, তেমন কিছুই নেয়নি, শুধু কাগজগুলো, ডাস্ক বক্সের কাগজগুলো ওগুলোই নিয়ে চলে গেছে বস্তা ভরে। তখন এই কথা শুনে ঈশা বলতে থাকে, আপনি কি জানেন নাকি ওই পুটি সাংঘাতিক চালাক? তখন অফিসার বলে, পুটি মানে? তারপরে ঈশা বলতে থাকে, ওই পর্ণা যাকে পেট পাঠিয়েছিল, সে পর্ণার থেকেও বেশি চালাক, আপনি জানেন না। এখন যান, আলোক পর্ণার বাড়িতে যান। তখন অফিসার বলে, ওই বাড়িতে গিয়ে কি করবো ম্যাডাম? তারপর ঈশা বলতে থাকে, পুরনো বাড়ি তো, গিয়ে হাওয়া খাবেন, আপনি বুঝতে পারছেন না? গিয়ে ওদেরকে অ্যারেস্ট করবেন, বলবেন থানায় এভাবে ঢুকে কোনো প্রমাণ নেওয়ার চেষ্টা করায় ওদেরকে অ্যারেস্ট করছেন। তখন অফিসার বলে, কি করে ম্যাডাম? তখন ঈশা বলতে থাকে, আপনারা গিয়ে সিসিটিভি ফুটেজ দেখাবেন, তারপরে বলবেন যে এই মেয়েটাকে পর্ণা পাঠিয়েছে, ব্যাস, তাহলেই তো হয়ে গেল। তখন অফিসার বলে, আসলে ম্যাডাম, থানার সিসিটিভি তো সব খুলে রেখেছি, আপনারা সবসময় যাতায়াত করছেন, তাই সতর্কতা অবলম্বনের জন্য সিসিটিভি গুলোই তো খুলে রেখেছি। তখন ঈশা বলে, ব্যাস, তাহলে তো হয়েই গেল। আপনারাও না অকর্মণ্য, কেন আমরা যখন যাতায়াত করছি সেই ফুটেজগুলো ডিলিট করে দিলেই তো হতো। তখন অফিসার বলে, তাহলে ম্যাডাম এখন কি করব? তখন ঈশা বলে, পর্ণা কি আর এত কিছু জানে নাকি? আপনারা যান, এখনই যান। তখন অফিসার বলে, আচ্ছা ঠিক আছে। আর ওইদিকে পর্ণারা বাড়ি গেলেই তখন পুটি গিয়ে বসে আর সবাই মিলে বলতে থাকে, কাজ হয়েছে? তখন পর্ণা বলে, কাজ তো হয়েছে, কিন্তু একটা অঘটনও ঘটে গেছে। তখন সবাই মিলে বলতে থাকে, কি হয়েছে কি হয়েছে? আর ওইদিকে কৃষ্ণা বলতে থাকে, পর্ণা, তোমার জন্য না এবার আমার ছেলেটাই ফেসে যায়। তখন পর্ণা বলে, আসলে পুটিকে যে ওখানে পাঠিয়েছিলাম, ওরা আমাদের পেছনে যে ফেউ লাগিয়েছিল সেটা আমরা জানিই না, ওরা সেটা জেনে গেছে যে আমরাই পাঠিয়েছিলাম।
তারপরে ওরা বাহিরে আসতে আসতে আমরা পুটিকে নিয়ে চলে এসেছি। তখন চয়ন বলতে থাকে, এখন কি হবে পর্ণা? ওরা তো মনে হচ্ছে এখানে চলে আসবে। তখন পর্ণা বলে, হ্যাঁ, অফিসাররা যে আমাদের পিছনে লেগে আছে এখানে তো আসবে, সেটা তো আমি জানি। এখন কি যে করব? আচ্ছা চয়নদা, তুমি তাড়াতাড়ি করে এই বস্তাটা বাগানে কোথাও লুকিয়ে রেখে এসো। তারপরে চয়ন সেই বস্তাটা লুকিয়ে রেখে আসলেই তখন চয়ন বলতে থাকে, এখন পুটিকে পুটিকে তো ওরা এসে খুঁজবে, তারপরে না হলে তো। তখন পর্ণা বলে, জানি তো বিপদ আসছে, যদি পুটিকে খুঁজে পায় তাহলে সবার আগে আমাকে আর সৃজনকে অ্যারেস্ট করবে, না কিছু একটা উপায় তো করতেই হবে। তখন সৃজন বলতে থাকে, তাহলে পর্ণা এখন কি করা যাবে? তখন পর্ণা বলে, উপায় একটা আছে। তারপরে পর্ণা একটা বুদ্ধি দেয়, ওইদিকে দেখা যাবে অফিসাররাও পর্ণাদের বাড়িতে এসে বলতে থাকে, আলোকপর্ণা কোথায়, আলোকপর্ণা আর সৃজন কোথায়? তখনই কৃষ্ণা সহ চয়ন রুচিরা সবাই দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, কেন, সৃজনদের দিয়ে কি দরকার আপনার? তখন অফিসার বলে, ওদের কাছে দরকার ওদের কাছেই বলবো, ওদেরকে ডাকুন এখনই। তখন পর্ণা আর সৃজন চলে আসলেই পর্ণা অফিসারকে দেখে বলতে থাকে, কেন, কি হয়েছে স্যার? তারপরে দেখা যাবে অফিসার বলতে থাকে, কি হয়েছে জানেন না? না, একটা বাচ্চা মেয়েকে থানায় ঢুকিয়েছিলেন আর বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে এসেছেন, আবার বলছেন যে কি হয়েছে, কিছু জানেন না আপনি? না। তখন পর্ণা বলে, না তো স্যার, আমরা কি করেছি? তখনই অফিসার বলতে থাকে, এই এদেরকে অ্যারেস্ট করো। তখন পর্ণা বলে, দাঁড়ান, কিসের অভিযোগে আপনি আমাদের অ্যারেস্ট করবেন? তখন অফিসার বলতে থাকে, থানায় গিয়ে ট্রেসপাসিং করার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে, তাই আপনাদেরকে আমি এখনই অ্যারেস্ট করব। তখন পর্ণা বলে, ট্রেসপাসিং মানে? আমরা ঢুকেছিলাম থানায়? তখন অফিসার বলে, আপনারা ঢুকেননি, কিন্তু একটা বাচ্চা মেয়েকে তো পাঠিয়েছিলেন। তখন সৃজন বলে, এই আপনি কি বলছেন বলুন তো, বাচ্চা মেয়ে কোথায়, কোথায় বাচ্চা মেয়ে? তখনই অফিসার বলে, যে মেয়েটাকে আপনারা নিয়ে পালিয়ে আসলেন। তখন পর্ণা বলে, আপনার মাথা ঠিক আছে তো? আমাদের পিছনে লাগছেন ঠিক আছে, তার জন্য এত বড় মিথ্যে কথা? তখন অফিসার বলে, দেখুন আলোকপর্ণা, আমি মিথ্যে কথা বলছি না, আপনারাই মিথ্যে কথা বলছেন। এই বাড়িতে বাচ্চাটাকে আজকে পাওয়া যাক, তাহলে দেখবেন আপনাদের কি মজা দেখায়। আপনার ডানা গজিয়েছে তো একটা নিউজ করে, তাই না? এই ডানাটা আজকে আমি ছেড়ে দেবো। এ যা তো বাচ্চা মেয়েটাকে খুঁজে নিয়ে আয়। তারপরে সবাই গিয়ে খুঁজতে থাকে, পুরো বাড়ি লন্ডভন্ড করে ফেলে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলায়। তখন পর্ণা বলতে থাকে, অফিসার, এটা কিন্তু আপনি বেআইনি করছেন, আপনি এভাবে জিনিসপত্র ছুঁড়ছেন কেন? তখন অফিসার বলে, আরো কিছু হবে, শুধু বাচ্চা মেয়েটাকে খুঁজে পাই, তারপরে দেখবেন আপনাদের কি শিক্ষা দেই আমি। তখন পর্ণা বলে, হ্যাঁ, আগে খুঁজে পান। তারপর সবাই মিলে খুঁজে চলে আসে, কোথাও বাচ্চা মেয়েটাকে পায় না। তখন অফিসার বলতে থাকে, কোথাও পেলি না? তারপরেই সবাই বলতে থাকে, না স্যার, কোথাও পাইনি। তখন অফিসার মনে মনে বলতে থাকে, আজকে আমার চাকরিটাই যাবে, ওইদিকে ঈশা ম্যাডাম আমাকে আজকে শেষই করে ফেলবে, আমি কি যে করব। মেয়েটাকে কোথাও কোথাও করে দিল। এই আলোকপর্ণা তো দেখছি সাংঘাতিক চালাক একটা মহিলা, এখন ওই বাচ্চাটাকে কোথায় খুঁজবো? তারপরে পর্ণা আর সৃজন বলতে থাকে, কি স্যার, পেলেন বাচ্চাটাকে? তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা সব ঘর খুঁজেছিস তো তোরা? তখন সবাই বলে, হ্যাঁ, সব ঘর খুঁজেছি, ঠাকুর ঘর ছাড়া। তখনই অফিসার বলে, কি বলি, ঠাকুর ঘর? ঠাকুর ঘরে খুঁজেছিলি? বলে, না। তখন অফিসার বলতে থাকে, আচ্ছা ঠাকুর ঘরটা আমি দেখে আসছি। তখন পর্ণা বলে, দাঁড়ান। তখন অফিসার বলে, ভয় পেয়ে গেলেন তো? তখন পর্ণা বলে, না ভয় পাইনি, তবে জুতোটা খুলে যান। তারপরে জুতোটা খুলে ঠাকুর ঘরে গিয়ে খুঁজতে থাকে পুটিকে, কিন্তু কোথাও পায় না। তখন পর্ণা বলে, কি স্যার, পেলেন তো? তখন অফিসার বলে, না পাইনি, তবে আপনাদের লক্ষ্মী প্রতিমাটা খুব মিষ্টি দেখতে, এই বলে পুটির দিকে তাকিয়ে থাকে। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, এই রে, পুটিকে আবার চিনে ফেলবে না তো? তারপরে দেখা যাবে পুটির আনা সেই পুটলি থেকেই সেই এফআইআর এর 107 নম্বর পাতাটা খুঁজে পায় পর্ণা, আর সেটা নিয়ে নিউজ বানাতে থাকে। ওইদিকে ভয়ে পেয়ে যায় ঈশা।